This is one kind of prescription. ধরেন বিশ্বের যত বড় ডক্টরের কাছে আপনি যান, বিশ্বে কোনো ডক্টর আপনি পাবেন না। There is no doctor in this earth. এই পৃথিবীতে কোনো ডাক্তার আপনি আমাকে বের করে দেখাতে পারবেন না যিনি বলবেন this is the last solution and I am the last person who can treat you appropriately. এটাই সর্বশেষ ওষুধ এবং আমি শেষ ব্যক্তি যে আপনাকে চিকিৎসা করে সুস্থ করবে, ভালো করবই, এমন বলার মতো কোনো ডক্টর আছে পৃথিবীতে? যদি কেউ বলে থাকে সে বোকা, কারণ ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব ডক্টরের, সুস্থ করার কাজ আল্লাহর। ঠিক কি না? কথা জোরে বলেন। এটা মিশকাতের হাদিস। ডক্টরের ব্রেইনের মধ্যে একটা ফেরেশতা সেট করে দেয় আমার আল্লাহ। যেই ডক্টরের ব্রেইনে ফেরেশতা সেটিং করা আছে, ওই ডক্টর রোগ ধরতে পারে, অন্য ডক্টর পারবে না। ডক্টর রোগ ওষুধ শিখবে ঠিক, কিন্তু কোন রোগের কোন ওষুধ এটা সাথে সাথে মাথায় এনে দেবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা। ডক্টর দাম যত বেশি, সময় তত কম, টিকিট নেওয়ার তত কষ্টকর। ডক্টরের মূল্য আপনি কিভাবে দেন যে ফজরের আজানের আগেও অনেক ডক্টরের টিকিট নিতে হয়। আমি নিয়েছি। কেন? দুদিন বেশি বাঁচার জন্য। দুদিন বেশি বাঁচার জন্য। হার্টে ব্লক হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে যাব। অনেক বড় একজন হার্টের ডক্টর এই জায়গায় বসে, ওনার টিকিট নিতেই হবে, ওনার সিরিয়াল নিতেই হবে। হয়তো উনি এমন ওষুধ দেবে যে আমি বোধহয় বেঁচে যেতে পারবো। এই আশায় কত প্রচেষ্টা আমরা করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে চেন্নাই চলে যাই, চেন্নাইতে না হলে সেখান থেকে থাইল্যান্ড চলে যাই, সেখান থেকে ইংল্যান্ড চলে যাই, শুধুমাত্র দুদিন বেশি। ঠিক কিনা বলেন না? কখনো কি ভেবেছেন যে এক পৃষ্ঠার প্রেসক্রিপশন, একটা ওষুধ, হায় হায় হায়, যদি আমরা পারতাম ওই প্রেসক্রিপশনটাকে ল্যামিনেটিং করে লোহার আলমারিতে ঢুকিয়ে রাখতাম, এর ওষুধের নাম যদি ভুলে যাই লাইফ তো শেষ। ঠিক কিনা বলেন না? ওষুধ আমরা ভুলি নাই কোনোদিন। বিমানে উঠতেছি ওষুধ সাথে আছে, হজে যাচ্ছি ওষুধ সাথে আছে, বিয়ে বাড়িতে সামনে পোলাও কোরমা বিরিয়ানি, ওষুধ পকেট থেকে আগে বের হয়ে গেছে। এমন কোন জায়গা নাই যেখানে ওষুধ আপনি বাদ দেন নাই। অথচ পৃথিবীতে 30 পারা একটা প্রেসক্রিপশন দিয়েছেন আমার আল্লাহ। দেনে ওয়ালা খুদা है और लेने वाला मुस्तफा है। কত দামি প্রেসক্রিপশন আজ ঘরের কোনায় পড়ে আছে, ময়লা আবর্জনা লেগে গেছে, খোলার সময় আপনার নাই, দেখার সময় পর্যন্ত নাই। এই ডক্টর বলতে পারে নাই দিস ইজ পারফেক্ট, শিওর, পিওর, অথেন্টিক, অ্যাপ্রোপ্রিয়েট, নো ডাউট অ্যাবাউট ইট, বলতে পারে নাই, কিন্তু উনি তো বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা ওই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। তো क्या करते हैं इस किताब में? हुदल लिल मुत्तकीन, মুত্তাকিদেরকে রাস্তা দেখায়। আমি রাস্তা খুঁজতেছি কোন জায়গায় গিয়ে আমার পয়েন্ট মিলিয়ে ফেলবো। ঠিক কিনা বলেন না? কাকে রাস্তা দেখায় এটা? মুত্তাকিদেরকে রাস্তা দেখায় কোরআন। এখন আপনি খুলতে 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 সূরা নাখলের মধ্যে যখন চলে গেলেন, 90 নম্বর আয়াতে যখন পৌঁছে গেলেন, এমন এক ওষুধের সন্ধান আপনি পেয়ে গেলেন যেখানে শর্টকাটে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আমার নবী তো বলে দিয়েছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। যে পৃথিবীর জমিনে 6টা অমূল্য সম্পদ বড় গরীব হয়ে যাবে এই কওমের কাছে, তার মধ্যে একটা হলো ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি। ওই সম্প্রদায়ের ঘরের ভিতরে কোরআন বড় অসহায় হয়ে যাবে যারা কোরআন কিনবে, কোরআন আনাবে, কোরআন গিফট দেবে, কোরআন গিফট নেবে, কোরআন আলমারিতে থাকবে কিন্তু পড়ার সময় থাকবে না। ঠিক কিনা কথা বল? আজকে এই কোরআনকে আপনি চিনেন নাই, অথচ হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস সে চিনেছে কোরআনকে। জর্জ বার্নার্ড শ 1925 সালে নোবেল বিজয়ী কোরআন চিনেছে। খ্রিস্টান, আমি মুসলমান হয়ে চিনলাম না,
আপনি মুসলমান হয়ে চিনলেন না, পরেও দেখলেন না, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন প্রতিদিন 3 বার পড়তেছেন, খাবার আগে আর খাবার পরে, খালি পেটে না ভরা পেটে, 1 চামচ না 2 চামচ, ঠিক কিনা বলেন না? একটা না 2টা। অথচ আমার আল্লাহ বলছেন এই ডক্টরের প্রেসক্রিপশনের দিকে তাকালে কোনো সওয়াব নাই, এটা পড়লে কোনো সওয়াব নাই, এটা দেখলে কোনো সওয়াব নাই, এটা শুনলে কোনো সওয়াব নাই। আর কোরআন তো পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, শোনালে সওয়াব। নকুল বলছে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই। কোরআন খুলতে লাগলাম, খুলতে লাগলাম, খুলতে লাগলাম। ও কোরআন তুমি কি কি দিচ্ছ আমাদেরকে? 6666টা মতান্তর আছে ওষুধ কোরআন আমাদেরকে দিয়েছে। এক এক জায়গায় এক এক ওষুধ, এক এক জায়গায় এক এক সমাধান। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সমস্ত বড় ছোট সব লিপিবদ্ধ আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত রোগের ওষুধ আছে, সমস্ত শুষ্ক আর্দ্র সব আছে। কোরআন একটু বলো না, একটু বলো না কোরআন আল্লাহর বন্ধু কেমনে হওয়া যায়? একটু বলো না কিভাবে আল্লাহ বন্ধুত্ব করে, কি কাজ করলে আল্লাহর বন্ধু হওয়া যায়? কিভাবে উনি আব্দুল কাদের জিলানী হয়ে গেলেন, কিভাবে উনি খাজা গরিব নওয়াজ হয়ে গেলেন, কিভাবে উনি শেরশাহ শ্রীকোট হয়ে গেলেন, কিভাবে উনি গৌসুল আজম মজবন্ডারি হয়ে গেলেন। কোরআন বলছে তুই হামিম সিজদার মধ্যে দেখ, আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ আমি তোমাদের বন্ধু। কে? জোরে বলেন না কে? আল্লাহ আমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে। ওগো আল্লাহ এই বন্ধুত্ব পাওয়ার জন্য কি করতে হবে? আমরা তো দুনিয়ার বন্ধুত্ব পাওয়ার জন্য R15 এর মালিক হতে হয়। কথা যুবক তুমি কথা বলো, ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ায় বন্ধু পাওয়ার জন্য iPhone 14 এর মালিক হতে হয়। আমাদেরকে দুনিয়ার বন্ধু পাওয়ার জন্য অমুকের বড় পাওয়ারফুল ব্যক্তি হতে হয়, টাকাওয়ালা হতে হয়, গাড়িওয়ালা হতে হয়, বাড়িওয়ালা হতে হয়। আল্লাহ তোমার বন্ধুত্ব পাওয়ার জন্য কি লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বাবা? ও আল্লাহ কি করলে তোমার বন্ধুত্ব পাবো, কি করলে তুমি আমাদের বন্ধু হয়ে যাবে? উত্তর আসবে তোমরা কি আগের আয়াত দেখো নাই? দেখো আমার বন্ধু কিভাবে হওয়া যায়। দেখো কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বাবা? যারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে সুম্মা ইসতাকামু অটল থাকতে পারে ওই কথার উপরে, আমরা কেউ অটল নাই। আপনি একটা বিষয় বুঝেন, শোনেন, রু জগতের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি তো আমাদের রব। কি হয়েছিল সেখানে? আল্লাহর প্রশ্ন বুঝেছি, মুখে বা যেভাবে উত্তর দিয়েছি, আল্লাহর কথা বোঝার আর আল্লাহর কথার উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের রু জগতে ছিল। দিয়েছেন কে? আল্লাহ। এই জগতে এসে এখন আমরা আর আল্লাহর কথা বুঝতেছি, আল্লাহ যে বলতেছে এটা শুনে আমাদের ভিতরে ধারণ করার, আমরা যা বলছি ওটা কবুল করানোর এই ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন না? যেই পাওয়ার আমাদের রু জগতে ছিল, আল্লাহ বলেছেন প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটা বুঝেছি বলে উত্তর দিয়েছি, ঠিক কিনা বলেন না? এখন আমরা সেই জায়গায় নাই। কেন রে ভাই? এই যে বাঁশ, এটা গেড়েছে প্যান্ডেলের জন্য, এটা যখন তুলে ফেলা হবে এখানে একটা গর্ত থাকবে, থাকবে কিনা বলেন?
আপনারা যদি দায়িত্ব নিয়ে গর্তটা ভরাট নাও করেন, দেখবেন কালের বিবর্তনে ডে বাই ডে ময়লা পড়তে পড়তে গর্ত ভরাট হয়ে যাবে। আগামী 1 বছর পরে দেখবেন এই গর্তে আর গর্ত নাই, এটা লেভেল হয়ে গেছে। প্রশ্ন করবেন, কিরে আমরা কেউ তো এখানে মাটি দিই নাই, এই গর্ত ভরাট কেমনে হয়ে গেল? উত্তর দেবে, বাতাসে উড়ে উড়ে বিভিন্ন কিছু করে ভরাট হয়ে গেছে। সেম রু জগতেও আপনার আমার মাঝে সেই পাওয়ার ছিল। কানের গর্ত বরাবর পারফেক্ট ছিল, দিলের গর্ত বরাবর ঠিক ছিল, চোখের গর্ত বরাবর ছিল। আল্লাহ প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি, বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষমতা ছিল। এখানে আসার পরে সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, চুগলি, বেঈমানি, মুনাফিকি, ঠিক কিনা বলেন না? একটা একটা ময়লা পড়তে 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 ওই গর্ত এখন ভরাট হয়ে গেছে। এখন আপনি ডাকলে আপনি শুনেন না, উনি ডাকলে আপনি শুনেন না। আপনার আর ওনার মাঝে এত দূরত্ব হয়ে গেছে। উনি যদিও আপনার শাহিরগের কাছে, কিন্তু আপনার আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মধ্যে পার্থক্য হলো এই জায়গায়, গৌসে পাক বলেছেন তো আল্লাহ শুনেছেন। আপনার আর গরিব নওয়াজের মধ্যে পার্থক্য এই জায়গায়, গরিব নওয়াজ বলেছেন সাথে সাথে আল্লাহ শুনেছেন। আপনারা শাহিনশাহ শ্রীকুটের মধ্যে পার্থক্য এই জায়গায়, শাহিনশাহ শ্রীকুট বলেছেন তো আল্লাহ শুনেছেন। গৌসুল আজম মজবন্দারি বলেছেন সাথে সাথে শুনেছেন। সন্তান লাগবে, সন্তান দিয়েছেন। জীবন ফেরত দিতে হবে, জীবন ফেরত দিয়েছেন। বৃষ্টি এখানে পড়তে পারবে না, বৃষ্টি পড়ে নাই। হায় হায়, আজকে এক জায়গায় পড়লাম, একটা কিতাবে পড়লাম, গাউসে পাকের মজলিস। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। মজলিস চলছে, একটা পাখি, চিল পাখি, উপরে বুজুর্গো কি আকিদা কিতাবের নাম, লেখক আল্লামা জালালউদ্দিন আমজাদি। এটা আমার কাছে আছে কালেকশন। যে গাউসে পাক ওয়াজ করছেন, পাখি আওয়াজ করছে বেশি। গাউসে পাক বলছেন, এই বাতাস পাখিটাকে ধরো। বাতাস গিয়ে পাখিটাকে মুহূর্তের মধ্যে 2 ভাগ করে ফেলে দিয়েছে, মুহূর্তের মধ্যে। গাউসে পাক প্রোগ্রাম শেষ করার পরে বলে, ওই 2 টুকরোগুলো নিয়ে আসো। আবার গাউসে পাক দুনো টুকরাকে লাগিয়ে দোয়া করে দিলেন, পাখি আবার উড়ে চলে গেল। ये कैसा पावर, कैसे मिला, कैसे मिला, कैसे मिला? इस्तिकामत, অটল থাকা, অটল অটল, এত কিছু অটল। আপনি নড়তে পারবেন না জায়গা থেকে, অটল আপনাকে থাকতেই হবে। যদি আপনি স্পিরিচুয়াল পাওয়ার পেতে চান, আপনি মুহূর্তের মধ্যে নড়ে যান। মোবাইল আপনাকে গেম একদিকে নিয়ে যায়, ইউটিউব আর একদিকে নিয়ে যায়, ফেসবুক আর একদিকে নিয়ে যায়। লাল দেখলে ফাল দেন, সাদা দেখলে দৌড় মারেন, কালো দেখলে পিছনে আসেন। এমন হবে না, আপনাকে অটল থাকতে হবে। শাহিনশাহ বগদাদ এমন এক ব্যক্তিত্ব হয়ে গিয়েছিলেন, এমন এক ব্যক্তিত্ব যিনি বলেছেন, একটা জাত, আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমি আল্লাহর মতো আসমান আর জমিনের মধ্যে কে আছো? কেউ নাই। নবীজি বলেছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ইউতিউমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে তো আল্লাহ খাওয়ায় আর পান করায়। নবীজি বলেছেন, আরেকজন বলেছেন এই কথা, আরেকজন এই পৃথিবীতে একজন বলেছেন, তিনি হলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন, ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়া মান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি, ওলিদের মধ্যে কে আছো যে আমার ক্যাটাগরির মধ্যে আছো, যে এলম দিয়ে আর তাসরিফাত দিয়ে হালকে পরিবর্তন করতে পারো। যিনি একমাত্র পাওয়ারফুল ওলি, যিনি বলে দিয়েছেন স্পষ্ট, আনাল বাজি,
ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান যা ফির রিজালে উতা মিসালি, আমি তো তরিকতের আকাশের বাজ পাখি। সুবহানাল্লাহ। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তরিকতের গগনের বাজ পাখি। কে আছো? রিজাল, হাদিসের রাবিকেও রিজাল বলা হয়, আল্লাহর ওলিদেরকেও রিজাল বলা হয়। সুবহানাল্লাহ। কে আছো ওলিদের ভিতরে যে আমার মকান পেয়েছো? কেউ নাই। আই হাই হাই, যিনি বলছেন ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সমস্ত ওলি আমার কদমের নিচে, আর আমি হলাম নবীজির কদমের নিচে। তিনি আমার আপনার মতো ঘুরে ঘুরে ওলি হন নাই, 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? জি জি জি, উনি এমন অটল ছিলেন, অটল। আমরা এখন অটল নাই তো। গৌসে পাকের অটল থাকা সম্পর্কে একটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যাব, আপনাদের সাবজেক্ট আছে আমার কাছে, যুবক ভাইদেরকে নিয়ে একটু গৌসে পাকের প্রোগ্রাম দিলেন না বললে হক আদায় হবে না। মুরিদি লা তাখাফ কে কর তসল্লি দে গুলামোं को कयामत तक रहे बे खौफ बंदा गौसे आजम खुदा के फजल से पर है साया हमें दोनों जहां में है सहारा। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, অটল কেমন? বাহাজাতুল আসরার লিখেছেন আল্লামা নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা বুখারীর চেয়ে, অনেকে বলেছেন এটা বুখারীর চেয়ে আরো বেশি অথেন্টিক, রাবির কাছাকাছি দিক থেকে। গৌসে পাকের সাথে লেখকের দূরত্ব মাত্র 2 জন ব্যক্তি। যিনি লিখেছেন গৌসে পাক ক্লাস নিচ্ছেন। আমরা মাদ্রাসায় 3-4 ঘন্টা ক্লাস করলে, ডেলি 7 ঘন্টা ক্লাস, তার মধ্যে 1 বা 2-3 ঘন্টা করলে টায়ার্ড হয়ে যায়, অনেক কষ্ট হয়। 40-45 মিনিট করে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডেলি 13 বিষয়ে ক্লাস নিতেন, পারফেক্টলি নিতেন। এবং সবচেয়ে বড় কথা হলো উনি এমন ভাবে ক্লাস নিতেন যে ওনার ক্লাসের মধ্যে এমন অবস্থা থাকতো যে একবার সাপ এসে গেছে ওনার ক্লাসে। কি এসেছে? সাপ। সাপ এসে ওনার আস্তিনের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গলায় পেঁচে এদিকে একবার এমন করে, এদিকে একবার এমন করে গৌসে পাক পড়াইতেছে। অনেকক্ষণ চেষ্টা করেছে সাপ ওনাকে নাড়াতে, কোনো মতেই নাড়াতে পারে না। সর্বশেষ সাপ সামনে চলে গেছে, সামনে গিয়ে কথাবার্তা শুরু করে দিচ্ছে গৌসে পাকের সাথে। বলে, কি ব্যাপার আপনারা এমন করতেছে, আপনি নড়েন না কেন? ছাত্ররা সরে গেছে অনেকে। সাপ কথাবার্তা বলে চলে গেছে। অনেকে বিশ্বাস করবে না এই কথাগুলো, অনেকে মনে করবে এগুলো হুজুর কি কিস্তা কাহিনী বলছে। আমি কিতাবের নাম বলেছি বাহাজাতুল আসরার, এটা সব ঘরানার লোকজন মানে এই কিতাবটা। তো গৌসে পাকের ছাত্ররা জিজ্ঞেস করছেন, সাপ আপনাকে কি বলল? উনি বলছেন, সাপ আমাকে বলছে যে আমি এত চেষ্টা করলাম, আপনি একটু বেশ কম হলেন না, পড়াইতেই আছেন। মানুষ তো আমারে দেখে পালায়, কয় আমি কেমনে নড়বো, আমি তো কাজা এবং কদর পড়াচ্ছি, কাজা এবং কদরের অধ্যায় পড়াচ্ছি। আমার নসিবে যদি হায়াত থাকে তোমার মতো 1 কোটি সাপ আমার জীবন নিতে পারবে না, আর আমার নসিবে যদি হায়াত না থাকে তো জীবন চলে যাবে, সব তো উনি জানেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লেভেলটা ওই জায়গায় বলেই পেরেছেন। আমি আর আপনি পারবো? সাপের সামনে কি পড়তে পারবেন? পারবেন না। ভাইজান আসুন, এমন লেভেলে পৌঁছতে হলে আমাদের কি করা উচিত? ওলি হওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবিয়তের দরজা বন্ধ,
তাবেঈন, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা খোলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলি যদি হতে চান একটা ওষুধ দিয়ে যাব আজকে এই চহুর কাজীর বাড়ির মানুষকে। আল্লাহ বলছেন স্পষ্ট, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদলে, নীতিবান হও, ন্যায় পরায়ণ হও, ন্যায় বিচার করো, নীতি এবং আদর্শবান থাকো। যতই তোমার উপর চাপ আসুক তুমি নীতি থেকে সরবে না। ওয়াল ইহসান, দয়াবান। কি বান বলেন না? ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে আদান প্রদান। আত্মীয় স্বজনের সাথে কি আদান প্রদান, প্রতিবেশীর সাথে দেওয়া নেওয়া, আত্মীয়র বাড়িতে যাওয়া আসা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ছেড়ে দাও, তিনটা জিনিস ছেড়ে দাও। এক নম্বর ফাহশা। আমার যুবক ভাই, ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা। ফাহশা মানে যেই কাজটা করতে হলে লজ্জার পর্দা তুলে করতে হয়, লজ্জা শরম ভেঙে করতে হয়। নবীজি বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যেই যেই কাজ আপনাকে লজ্জার পর্দা তুলে করতে হবে সেটাই ফাহশা। যেমন ধরেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন ধরাইলেন, লজ্জা আছে? কথা কয় না, লজ্জা আছে? নিশ্চয়ই লজ্জা আপনাকে ফেলে দিতে হয়েছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনি সিগারেট ধরাইতে পারেন না মুরব্বীদের সামনে। এরপর যেমন ধরেন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছেন, আশেপাশে মুরব্বীরা আসা যাওয়া করছে, লজ্জা আপনার নাই। এরপর আপনি গাড়িতে বসে আছেন, এক মুরব্বী দাঁড়িয়ে আছে, লজ্জা আপনার নাই। খাবার টেবিলে বসেছেন, মুরব্বীদেরকে না দিয়ে নিজে আগে নিয়ে নিচ্ছেন, লজ্জা আপনার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীর সাথে বসে বসে আড্ডা দিচ্ছেন, লজ্জা আপনার নাই। ফেসবুক ইউটিউবের মধ্যে অশ্লীল দৃশ্য আপনি দেখছেন, লজ্জা আপনার নাই। ওই ফুটবলারের মতো চুল কেটেছেন, লজ্জা আপনার নাই। ওই ছেঁড়া জিন্সের প্যান্ট আপনি, খবরের আওয়াজ শোনার ক্ষমতা আমাদের না, এটা এত ভয়ঙ্কর। তুমি আজকে হাসতেছো, তুমি আজকে হাসতেছো, এই মুহূর্তে এখন এখন রাত বাজতেছে 10:53। তুমি বাংলা বিশ্বে খবর নাও, বাংলাদেশে খবর নাও, এই মুহূর্তে কারো না কারো জান কবজ হচ্ছে। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে কাউকে না কাউকে কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল করানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে কবরে রাখা হচ্ছে, এই মুহূর্তে কারো লাশের উপরে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আজকে তুমি এশার নামাজ পড়ার সুযোগ পেয়েছো, তুমি পৃথিবীর বহু মানুষের চেয়ে ভাগ্যবান। আজকে এশার নামাজের আগে অনেকের লাইফ শেষ হয়ে গেছে, কালকে ফজর আর কোনোদিন দেখবে না। তোমার জন্য বাঁচার একটাই উপায়, কবর। ঠিক না? কবর। যে কবরকে ভুলে গেছে তাকে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী কেউ সোজা করতে পারবে না। ঠিক কিনা? যে কবরকে মনে রেখেছে সে অবশ্যই ফিরে আসবে। আমার নবী বলছেন, কবর বলে তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। হে আদম সন্তান, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, আমার পিঠের উপরে তুই এত দৌড়াদৌড়ি করছিস, হাত বটে দৌড় মারছিস, চোখ লাল করে রিকশাওয়ালাকে থাপ্পড় মারছিস, তোর গায়ে জোরে সিএনজি ওয়ালাকে ধাক্কা মারছিস, এতিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আপন ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করেছিস। খবরদার, ওয়া মাসিরুকা ফি বাতনি, তোকে আসতে হবে আমার পেটের ভিতরে। ঠিক কিনা? কথা জোরে বলো, ঠিক কিনা বলো যুবক। হাই হাই হাই। এরপর কবর বলছে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করছিস, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই। হাই 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 হাই, তোকে আযাব দেওয়া হবে আমার পেটে এনে। কবর ভাইজান, কবর
একটু একটু ভাবেন, ওই জঙ্গল, ওই নদীর পার, ওই পাহাড়ের চূড়া, ওই মসজিদের পাশে ঘন কালো অন্ধকারে যেখানে আপনার নানা পড়ে আছে, আপনার দাদা পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, বছরকে বছর হয়ে গেছে, কোন আপনজন কেউ না, সবাই আপনাকে রেখে জাস্ট চলে যাবে। কারো সময় নাই আপনাকে নিয়ে ভাবার, কারো সময় নাই, কারো সময় নাই। আপনি ভিতর থেকে চিৎকার করবেন, তাদের পায়ের আওয়াজ আপনি শুনবেন, কিন্তু আপনার আওয়াজ তারা শুনবে না। দেয়ালের এপার থেকে চিৎকার মারলে আওয়াজ যায়, কিন্তু মাটির তলে থেকে চিৎকার মারলে আওয়াজ আসবে না। একটা সাপ, একটা সাপ, একটা সাপ যদি মশারির ভিতরে ঢুকে যায় রাত্রে, আমার আপনার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর হাদিসে পাকে আছে কবরে 99টা সাপের কথা আছে কবরে। আপনি আর আমি কি, কে আমরা, আমরা কে, কি আমাদের औकात, যেখানে আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যাকে আমার নবী বারবার জান্নাতের ঘোষণা দিয়েছেন, হযরতে উসমান যুন্নুরাইন, যিনি নবীজির 2 কন্যাকে শাদী করেছেন, যাকে যুন্নুরাইন বলা হয়। নবীজি বলেছেন আমার 40টা কন্যা থাকতো, একটার পর একটা, একটার পর একটা সব আমি উসমানকে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন, যার ব্যাপারে জান্নাতের সনদ নিশ্চিত আছে, হায় হায় হায়, উনি যদি কবরের দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন, দাড়ি ভিজিয়ে ফেলতেন, কাপড় ভিজে যেত ওনার কান্না করতে করতে। ওগো নবীজির সাহাবা খোলাফায়ে রাশেদার অন্যতম, আপনি কবর দেখলে এত কাঁদেন, আমরা কি করব? উনি বলেন বাবা তোমরা জানো না, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল। ওই কবরের ভিতরে যে পরীক্ষায় পাশ করে ফেলবে, সে হাসরের পরীক্ষায় পাশ করবে, সে পুলসিরাতে পাশ করবে, সে মিজানে পাশ করবে। আরে উনি ওনার চেয়ে আরো উপরে সিদ্দিক আকবর, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার পিছে নবীজি নামাজ পড়েছেন। উনি কি বলেছে জানেন? আমি কেন চড়ুই পাখি হলাম না, আমি কেন গাছ হলাম না, পাতা হলাম না, আমি আবু বকর কেন চড়ুই পাখি হলাম না, আমি কেন মুমিন বান্দার একটা গায়ের লোম হতে পারলাম না, আমি কেন আবু বকর হলাম? হাই হাই হাই, যার গোটা জিন্দেগি নবীজিকে দেখে দেখে কেটেছে, যিনি আমার নবীর বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী, কৈশোর কালের সাথী, বদরের, উহুদের, খাইবরের, খন্দকের, মিনার, মুজদালিফার, যিনি আমার নবীর রওজার সাথী, উনি বলছে আমি কেন চড়ুই পাখি হলাম না, আমি কেন গাছ হলাম না? আমি যদি চড়ুই পাখি হতাম তো আমার কোনো হিসাব হতো না, আমি তো আমার হিসাব দিতে হতো না। আর আমরা আজকে আমরা কোথায়, কোথায় আমরা? কবর চিৎকার দিয়ে বলছে ওয়াতাদহাকু আলা যাহরি ওয়াতানদিমু ফি বাতনি, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছো, তুমি মজা করছো, আমার ভিতরে এসে তোমার কান্না পৃথিবীর কেউ শুনবে না, তুমি এত কান্না করবে। কবর, কবর সত্য। আপনি এখান থেকে দুবাই যাবেন, এটা অনিশ্চিত, ভিসা হয়েছে, টিকিট হয়েছে, তারপরে ফ্লাইট ক্যান্সেল হতে পারে। আপনি এখান থেকে ঢাকা যাবেন, অনিশ্চিত, কিন্তু আপনি এখান থেকে কবরে অবশ্যই যাবেন, এটা নিশ্চিত। ঠিক কিনা কথা বলেন? আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ফিরে আসুন। কবরে বাঁচতে হলে আজকে শপথ করুন, আগামী কাল থেকে 40 দিন লাগাতার 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ কে পড়তে পারবেন? হাত তুলুন, সাহস থাকলে হাত তুলুন। যদি বাপের বেটা হয়ে থাকেন
সব ছেড়ে প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন 40 দিন লাগাতার। কে কে পারবেন? দাঁড়িয়ে যান, একটু দেখবো ওই সাহসী যোদ্ধাদেরকে দেখবো আমি, যারা শয়তানের সাথে যুদ্ধ করবে ফজরের পর, যারা ইবলিসের সাথে যুদ্ধ করবে। এরপরে 40 দিন লাগাতার 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, আমি 1 পারা বলছি না, 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ 40 দিন পড়বেন। আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন ইনশাআল্লাহ পারবেন। আপনারা সত্যি পারবেন? আমার এই যুবক ভাই আপনি পড়বেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুক। বিনিময়ে আমি দিব না, আমার নবী হাউজে কাউসার দেবে আপনাদেরকে। আমার নবী আপনাকে হাউজে কাউসার দেবে। আমার যে যুবক ভাইরা দাঁড়িয়েছেন 40 দিন পর আমাকে ফোন করবেন, আমি আপনাকে ইনভাইট করব। যেখানে খেতে চান সেখানে খাওয়াবো, যেখানে খেতে চান ইনশাআল্লাহ আমি তৌফিক আমার যতটুকু আছে আপনাকে সেখানে আমি খাওয়াবো। 40টা দিন লাগাতার 1 পৃষ্ঠা করে পড়ে যাবেন। খোদা কি কসম, কোরআনের সাথে আপনার প্রেম হয়ে যাবে, আপনি তাকে আর ভুলতে পারবেন না। আপনি কবরে যাওয়ার সাথে সাথে ডান দিক থেকে আযাব আসতে চাইবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। বাম দিক থেকে আযাব আসতে চাইবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। সামনে থেকে আযাব আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে। আল কোরআনু জুন্নাতুন, কোরআন হচ্ছে ঢালের মতো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায় হায়, আয় হায় হায়। এরপরে 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতে একজন ব্যক্তি দাঁড়ান সাহস করে, একজন। এই মজলিস থেকে চ্যালেঞ্জ, ইট ইজ চ্যালেঞ্জ। 41তম দিনে আপনি দেখবেন ইনশাআল্লাহ, আপনি দেখবেন। আমি বলছি ভাই, না হলে আমাকে আর জীবনে দাওয়াত দিয়েন না। পরিবর্তন যদি না হয় এই কষ্ট বৃথা যাবে। 40 দিন লাগাতার সাহস করে একজন শুরু করেন। আছেন কেউ? আমি তাকে চট্টগ্রামের সবচেয়ে বেস্ট শপিং মল সানমার ওশেন সিটিতে নিয়ে তার পছন্দ মতো কাপড় কিনে দেব গিফট হিসেবে ইনশাআল্লাহ। অথবা লিবাসে নিয়ে একটা পাঞ্জাবি কিনে দেব ইনশাআল্লাহ। দাঁড়ান, একজন সাহস করে দাঁড়িয়ে যান। 40 দিন লাগাতার। এখানে কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। 3 জন মারহাবা, মারহাবা। ওনারা 3 জনের 3 পাঞ্জাবি দিই মা ইনশাআল্লাহ। আইন আছে, আইন এডাইন। আমি তো তরুণ চেয়েছিলাম 1 জন 2 জন। এনারা তো মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমার মুরব্বী বাবারা মাশাআল্লাহ, সামনে চেয়ার দেন ওনাদেরকে, এই বসতে দেন। হিন্দি বইন, এই চেয়ার খালি আছে। বাজান আইন, মারহাবা। চ্যালেঞ্জ, আসল চ্যালেঞ্জ হলো এইটা, ঠিক না? শয়তানের সাথে যুদ্ধ করে সারভাইভ করে যাওয়া। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মা বাবার খিদমত দরকার আছে, কয় না দরকার আছে? হায় হায় হায়। এই পৃথিবীতে 3 জন ব্যক্তি পারে মুহূর্তে মুহূর্তে আপনার হায়াত বাড়িয়ে ফেলতে, সেকেন্ডে সেকেন্ডে হায়াত বাড়িয়ে ফেলবে। 3 জন ব্যক্তি। একজন হলো বাবা মা, আরেকজন হলো উস্তাদ, আরেকজন হলো হক্কানি পীর মুর্শিদ। এই 3 জন আল্লাহর কাছ থেকে বাজেট নিয়ে আসতে পারে। কোরআন বলছে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তকদিরের লেখনী রেখে দিতে পারে, চাইলে মুছে দিতে পারে। আল্লাহর কাছে আছে তকদিরের উপরে রিজার্ভ ফান্ড, যেখান থেকে আল্লাহ বরাদ্দ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله 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 الله
আল্লাহ আল্লাহ। হ্যাঁ বলছি, মারহাবা বলবেন না? তিনজন মানুষ, তার মধ্যে দুজন হলো বাবা এবং মা, ঠিক না? তিন ক্যাটাগরির বলেছি। এক ক্যাটাগরিতে বাবা মা, আর এক ক্যাটাগরি উস্তাদ যে এক শব্দ পড়িয়েছে, আর এক ক্যাটাগরি হলো হক্কানি পীর মুর্শিদ। এই তিনজন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার প্রাপ্ত। আমি একটা হাদিস আপনাকে বলবো, নবীজি বলেছেন ওয়ালা তাউক্কান্না, ওয়ালা, আমার সাথে বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। নবীজি বলছেন খবরদার কখনো বাবা এবং মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তারা তোমাকে ঘর থেকে বের করে দেয়, শোনেন প্লিজ, আরিফ কনসেন্ট্রেট, সবাই শুনুন। বাবা মা যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে, সম্পদ থেকে, ছোট ভাইকে সব দিয়ে দিয়েছে, বড় ভাইকে কিছু দেন, অথবা বড় ভাইকে সব দিয়ে ছোট ভাইকে, তারপরেও তার বিরুদ্ধে কথা বলার কোনো রাইট আপনার নাই। কথা বুঝতে পারেন না আপনি? যদি আপনি কোরআন হাদিস মানেন তাহলে এই কথা সত্য, আপনাকে মানতে হবে। পৃথিবীতে ওনাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আদালত নাই। যদি ওনারা ইনসাফ না করে, এটা বিচার আল্লাহ করতে পারে, আল্লাহ করবে। সন্তানের বিচার করার কোনো অধিকার নাই। মনে রাখবেন, বাবা মা যদি মরার বিছানায়ও থাকে, কোথায় মানে বিছাকারাতের বিছানায়, একেবারে প্রস্রাব পায়খানা বিছানায় করছেন, তখন ওনার কাছে যে পাওয়ার আছে 1 কোটি শ্বশুর শাশুড়ির সেই পাওয়ার নাই, 10 কোটি বিবির বউয়ের সেই পাওয়ার নাই। বিছানায় পড়ে থাকা, কথা বলতে না পারা বাবা মার যে পাওয়ার, শুধু ইশারায় ইশারায় মনে মনে বলবে আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার ছেলে। এতটুকুতেই কালকে আপনার ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আপনার বাবা আমার ছেলে বলে উপরে তাকিয়েছিল, আল্লাহ অ্যাক্সিডেন্ট ঘুরিয়ে দিয়েছে, হায়াত 10 বছর আরো বাড়িয়ে দিয়েছে। বাবা মার খিদমত ইম্পর্টেন্ট, ইরফান ইম্পর্টেন্ট। মা বাবার খিদমত 2 ক্যাটাগরির হতে পারে। বাবার খিদমত করবেন অর্থনৈতিকভাবে। কিভাবে? কথা বলেন, কিভাবে করবেন? কারণ বাবা আপনাকে সারা জীবন অর্থ দিয়ে বড় করেছে। নিজে জুতা কিনে নাই, আপনাকে কিনে দিয়েছে। নিজে কাপড় কিনে নাই, সন্তানকে কিনে দিয়েছে। নিজের শখ মিটিয়েছে যদি বাঁচে। কথা বুঝেন না? যদি বাবারা বাজারে গেলে একটা শব্দ মনে মনে থাকে, যদি বাঁচে। কি থাকে? যদি বাঁচে তো নেব। আগে সন্তানদেরকে, বাবা সারা জীবন ইনকাম করে করে করেছে, সেজন্য বাবার হাতে বেশি বেশি টাকা দেবেন। মায়ের খেদমত হবে 2 রকম, এটা টাকাও দেবেন, বিশেষ করে মায়ের শারীরিক খেদমত বেশি করবেন। বিবিকে অর্ডার দিয়ে দেবেন, প্রতিদিন আমার মায়ের হাত পা টিপে দিবা, এবং আপনি নিজেও সুযোগ পেলে মায়ের পায়ের কাছে বসে মায়ের পা টিপা শুরু করে দিবেন। সুযোগ পেলে মায়ের মাথায় একটু তেল লাগিয়ে দিবেন, চুলটা একটু আঁচড়িয়ে দিবেন। মা যে কাজগুলো হাত দিয়ে করতে হয়, টেবিলে প্লেট আনা নেওয়া, খাবার টেবিলে আসা যাওয়া, বিভিন্ন যেগুলো ব্যাগ হাতে নেওয়া, থলে নেওয়া, ওগুলো হাত থেকে নিয়ে ফেলবেন। কারণ উনি সারা জীবন আপনাকে শারীরিকভাবে কষ্ট করে বড় করেছে, ওনার শারীরিক কষ্ট আপনি দূর করবেন। শারীরিক কষ্ট এখন দূর করি আমরা, আরো বিবি আনার পরে মা আরো কাজ বাড়াই ফেলি। মার বিবি তো MA পাস, মা তো আর MA পাস না। অনেক ব্যাককল আছে, বিবি আর মায়ের যখন বার্গেনিং হয়, তর্কাতর্কি হয়, বেশি আবেগপ্রবণ হয়ে বিবির দিকে চলে যায়। মা যদি অযৌক্তিক কথাও বলে, ভুল কথাও বলে, একেবারে মূর্খের মতো কথা বলছে, তারপরও সন্তান থাকবে মায়ের সাইডে। কথা আপনি বুঝেন নাই মনে হয়?
মায়ের সাইডে আপনাকে থাকতে হবে, বিবির পক্ষে যাওয়া যাবে, প্রয়োজনে বিবিকে পার্সোনালি বুঝাইতে হবে। মনে রাখবেন, নতুন ঘর বেঁধেছেন, মাকে আগে ঢুকিয়ে বলবেন, বাবাকে আগে ঢুকিয়ে তোমাদের পছন্দের বেডরুম আগে নাও, পরে আমারটা। বউ আগে গিয়ে একটা দড়ি ফেললো, নির্লজ্জ বেহায়ার মতো। শীতকাল এসেছে, গিজার লাগাবেন বাথরুমে আগে মায়ের সাথে, গরমকাল এসেছে এসি লাগাবেন আগে মায়ের রুমে, মা বাবার রুমে। কথা বুঝেন নাই? সবচেয়ে বড় ব্যাপার আরেকটা ইম্পর্টেন্ট, বাইরে থেকে খেয়ে আসলেও মা বাবার সাথে আবার একটু খেতে বসবেন একসাথে। আর বাবা মাদেরকে একটা নসিহত ইম্পর্টেন্ট, খানার টেবিলে সন্তানের অযোগ্যতার কথা তুলে ধরবেন না কখনো। তুই সরি কেন, তুই আজও বেহার কা, তুই আজও বেকার কেন, তোর চাকরি কেন হচ্ছে না, তুই পরীক্ষায় ফেল কেন করছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না, এগুলো খাবার টেবিলে কখনো বলবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কখনো বলবেন না এটা। খানার টেবিলে একদম আপনি তার সাথে ফ্র্যাঙ্কলি থাকবেন। কি থাকবেন বুঝেন না আপনি? ফ্র্যাঙ্কলি, বন্ধুত্ব সুলভ আচরণ বাবা মার সাথে। সন্তান আর বাবা মার বন্ডিং মজবুত হয় খানার টেবিলে। কোথায় হয় বলেন না? আবার আপনি খাচ্ছেন এক জায়গায়, বিবি খাচ্ছে আর এক জায়গায়, মা খাচ্ছে আর এক জায়গায়, জীবনে আপনি খানা খেয়ে তৃপ্তি পাবেন না। সাহাবায়ে আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাই কিন্তু পেটে কোনো পেট ভরে না, মনে হয় খাই নাই। নবীজি বলছেন, তুমি বোধহয় একা একা খাও, তুমি আজকে থেকে পরিবারের সবাইকে একসাথে নিয়ে খাবে, তোমার পেট ভরে যাবে, রোগের শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর বাবা মার সামনে খেতে বসলে গপ গপ মেরে দিবেন না। আস্তে আস্তে খাবেন, সময় নিয়ে। কি নিয়ে? কারণ আপনি তো যুবক, আপনার তো মেশিন স্পিড। কথা বুঝাইতে পারতেছি না আপনাকে। আপনার মেশিন তো অনেক দ্রুত মারতেছে, সাকিবের মতো, ইরফানের মতো, জসিমের মতো। কথা কয় না, ঠিক কিনা বলেন না? মেশিন তো আপনারটা গরম, দিলেই ইট সুরাই ফেলতেছে, এখানে লোহা দিলে লোহা খাই ফেলতেছে। কিন্তু আপনার বাবা মা তো মুরব্বী, বুড়া মানুষ, এরা তো আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন আপনি যদি ঘপা ঘপ মেরে উঠে যান, প্লেট খালি করে ফেলেন, এরা লজ্জায় পড়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কোন জায়গায় এই কাজ করা যাবে না, কোন জায়গায়। তাহিরিয়ার টেবিলেও করা যাবে না এরকম। আস্তে আস্তে। কিভাবে? আস্তে আস্তে। এমনিতেই সুন্নাহ হলো, আমার নবীর সুন্নাহ, 3 আঙ্গুলে খাওয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি বোঝেন, সায়েন্স বোঝেন, বিজ্ঞান বোঝেন। 3 আঙ্গুলে খাওয়ার 5 আঙ্গুলে খাওয়ার পার্থক্য। 5 আঙ্গুলে তো ঘপ করে মারলেন, যেটা একবারে আধা বাসন উঠে গেছে হাতে, মেরে দিলেন। আর ওই অংশ যেটা 5 আঙ্গুলে নিছেন, যদি 3 আঙ্গুলে নিতেন তাহলে সময় লাগতো আরো 5 মিনিট বেশি। যেটা 1 মিনিটে মুখে চলে গেছে, ওইটা 3 আঙ্গুলে খেলে কয় মিনিট যাইতো? 5 মিনিটে। ঠিক কিনা বলেন না? তাহলে আপনার খানা তৃপ্তিটাও পেতেন বেশি, খানা পেটে যেত কম। বুঝেন নাই? ধরেন আপনাকে শুটকি ভর্তা দিয়েছে। কি দিয়েছে বাবা? শুটকি ভর্তা। ওরে বাবা, শুটকি ভর্তার সাথে আপনি যখন ভাত পেলেন, আপনি তো আশেপাশে দেখতেছেন না, গরম গরম ভাত মিক্স করে ধুমধাম 3 বারে 1 প্লেট শেষ। এখন শুটকি ভর্তার মজা আপনি কিন্তু পান নাই আসলে। আপনি যদি ওই 3 বার না খেয়ে ওটাকে 3 আঙ্গুলে যদি 9 বার করে খেতেন, তাহলে ভর্তাটা আস্তে আস্তে যেত। বিজ্ঞান বলছে আপনার হজম শক্তি বরাবর হতো। ঠিক কিনা বলেন না? আপনার পেটে যতটুকু দরকার ততটুকুই যেত। আমার নবী বলেছেন আমাদেরকে 3টে স্টেশন আছে, তিরমিজি শরীফের হাদিস। কয়টা স্টেশন? পেটে কয়টা স্টেশন? 3টা। একটা খাবারের জন্য, একটা পানির জন্য, একটা বাতাসের জন্য। এখন আমরা তো মেজবানের গোশত দেখলে 3 স্টেশন শেষ, নতুন একটা স্টেশন ভাড়া করি। কথা কর না, ঠিক কিনা? একেবারে গলায় গলায় নিঃশ্বাস, ঘাম পড়তেছে,
ঘাম মুছতেছেন, এরপরে গলায় গলায় নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে চান নদীর সাজিয়ে, ঠিক কিনা বলেন? না না না, মেডিকেল সায়েন্স বলছে, শুনেন, আমরা যা কিছু খাই তার মাত্র 10%, কয় পার্সেন্ট? মাত্র 10% খাবার আমাদের শরীরে গোশত হিসেবে পরিণত হয়, আর 90% বের হয়ে যায়। আর এই 90% বের হচ্ছে কোন জায়গা থেকে? যে 3 ভাগের 1 ভাগ যখন খাইছেন তখন থেকে। এখন যদি 6 ভাগ খান, তাহলে 90 তো কম, এখানে তো কয়েক 90 হয়ে গেছে। এগুলো যাবে কোন দিকে? একজন কয় আমি ডায়াবেটিসের কাছে চলে যাব, আর একজন কয় আমি ক্যান্সারের দিকে যাইতেছি, কথা কয় না, ঠিক কিনা বলেন? আর একজন কয় আমি হার্টের ভিতর ঢুকতেছি। এইভাবে করে আপনার শরীরে রোগের আক্রমণ সংক্রমণ হয়ে যায়। এই যে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ব্যাপারে। বিজ্ঞানী যার নাম হলো রিচার্ড বার্ট, একজন বিজ্ঞানী, যিনি গবেষণা করে দেখেছেন যে সমস্ত ব্যক্তিরা 3 ভাগের 1 ভাগ খায় আর 2 ভাগ খালি রাখে, পানির জন্য 1 ভাগ, বাতাসের জন্য 1 ভাগ, তারা 99% রোগ থেকে মুক্ত। নবীজি বলেছেন ওয়া উম্মুল আদাবিয়া কিল্লাতুল আকলে, সমস্ত রোগের ওষুধের মা হলো কম খাওয়া। সমস্ত রোগের ওষুধের মানে প্যারাসিটামলের মা, নাফার মা, জিম্যাক্সের মা, যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, যত ওষুধ চেম্বারে আছে, সবগুলোর মা হচ্ছে কম খাওয়া। কম খাবেন, আহার নিদ্রা ভয়, বলেন আহার নিদ্রা ভয় যত করে তত হয়। আহার নিদ্রা ভয় যত করে তত হয়। কম খাইতে চাইলে আপনি খেতে পারবেন, বাঁচতে পারবেন, হালকা থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। মনে রাখবেন, বাবা মাকে নারাজ করে যদি আপনি শহীদ হয়ে যান, কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখক আল্লামা, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিই, আমি দেরি হচ্ছে মনে করে। কিতাবুল কাবায়ের শামসুদ্দিন জাহাবীর লেখা। ওখানে আছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে আরাফ। কি থাকবে? আরিফ নো, আরাফ। ওই আরাফের মধ্যে ওই ব্যক্তিকে রাখা হবে যে শহীদ হয়েছে বরাবর, কিন্তু বাবা মা অসন্তুষ্ট ছিল। জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নিতে চাইবে, উনি তো শহীদ। জাহান্নামের বলবে জাহান্নামে যাবে, উনি বাবা মার অসন্তুষ্ট ওনার উপর। লাস্টে ওনাকে মাঝখানে রেখে দেওয়া হবে আরাফে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বলেছেন 1 নম্বর as-salatu li waqtiha, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নামাজ পড়া। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছেন বিররুল ওয়ালিদাইন, বাবা মার খিদমত করা। 3 নম্বরে বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে জিহাদের চেয়ে আরো দামি হলো বাবা মার খিদমত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? জি, বাবা মাকে প্রতিদিন সালাম করবেন। যার বাবা মা বেঁচে আছে তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে অফিসে যাওয়ার আগে বাপ এবং মাকে দেখে বের হয়, প্রতিদিন তার জন্য 2টা জান্নাতের গেট খুলে যায়। হাদিস। আর যে বাপকে বাবা মাকে ঘরে রেখে অন্য জায়গায় বউ নিয়ে বাসা নিয়ে চলে গেছে, সে প্রতিদিন 2টা জাহান্নামের গেট খোলে। সেজন্য এই অজুহাত দিবেন না আমার মা শহরে থাকতে চায় না, আমার সাথে থাকতে চায় না। যে কোনো মূল্যে পায়ে ধরে পারেন, মাথার উপরে নিয়ে পারেন, যেইভাবে বুঝাই পারেন, মা বাবাকে সাথে রাখবেন। যার আছে সে জানে কি নিয়ামত আছে। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ যেন হায়াতে খিজরি নসিব করে। খোদার কসম, আমি যদি পারতাম আমার বাপ মাকে আমি স্বর্ণের পালং এনে দিতাম। স্বর্ণের পালং। বাবা মার মূল্য আমরা কোরআন হাদিস পড়ে বুঝেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা এখন থেকে সাবধানে আসিও তুর পাহাড়ে। কেন কেন আল্লাহ? এতদিন তোমার মা জীবিত ছিল, তোমার মায়ের দোয়া তোমার উপরে বহাল ছিল, জাহিরি দোয়া। ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম করে যান। বিশ্বাস রাখে বলতে পারি ইমানের সাথে, আপনি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন না। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বিলে পড়ে গাড়ি 10 পরট খাবে, কিন্তু আপনি বরাবর অক্ষত থাকবেন। টাকা দেবেন। অনেক ব্যাক করলা কি করে?
আমি তো বাজার করতেছি, আমি ওষুধ কিনতেছি, আমি পান কিনি, আবার টাকা কেন? না, গাধা, খাতুনগঞ্জে 1 কোটি টাকা ইনভেস্ট না করে মায়ের হাতে 100 টাকা দাও, ওই 100 টাকা 1 কোটি টাকা হয়ে তোমার কাছে ফিরে আসবে। বহুত বড় সম্পদ। মা বাবা নিয়ে বলতে গেলে শেষ করা সম্ভব নয়। অনেকে বলে আমার মা তো দোয়া করে, আমার জন্য কবুল কেন হয় না? অনেকের দোয়া দুনিয়াতে কবুল হয়, অনেকের জন্য আল্লাহ কবরে রেখে দেয় দোয়া, কবরের জন্য রিজার্ভ করে রেখে দেয়। বাস আমি আর আজকে যাব না। রব্বুল আলামিন যে কথাগুলো আপনাদেরকে বলেছেন কোরআনে, আমল করবেন। আল্লাহ বলেছেন ন্যায়বান, নীতিবান হবে, দয়া করবে, দয়া। কাউকে খাওয়ানোর সময় উনি কি আমার আত্মীয় লাগে না ওই লাগে না সেই লাগে কিছু বলবেন না, মন ভরে খাওয়াবেন। গরিবকে দেওয়ার সময় যতক্ষণ আছে ততক্ষণ দেবেন। কোরবানির গোশত দেওয়ার সময় যতক্ষণ আছে ততক্ষণ দেবেন। এরপরে আত্মীয় স্বজন বড় সেনসিটিভ, এটা লাস্ট, এটা একটু ওয়াদা করাইতে হবে আমার আজকে। আত্মীয়র বাড়িতে যেতে হবে, না হলে হাসরের মাঠে পুলসিরাতে 3 নম্বর পুলে আপনাকে ছিন্ন ভিন্ন করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আগামী 1 সপ্তাহের ভিতরে একজন গরিব আত্মীয়র বাড়িতে যেতে পারবেন? কে হাত তোলেন দেখি। গরিব আত্মীয়, গরিব একজন আত্মীয়কে দেখতে যাবেন আল্লাহর ওয়াস্তে। ফয়সালা দুলাভাই বের হাসেন, দুলাভাই যাবে ফয়সালাই বের হাসেন, বোন যেটা গরিব, যেটা অসহায়, ওটার বাড়িতে যাবেন 1 সপ্তাহের ভিতরে। ফুফু যেটা গরিব তার বাড়িতে যাবেন, খালা যেটা গরিব তার বাড়িতে যাবেন, চাচা যেটা গরিব তার বাড়িতে যাবেন বেড়াইতে, দেখতে। কে পারবেন 7 দিনের ভিতরে? 1 জন, 2 জন, 3, 4, 5, 6, বাস যথেষ্ট, মাহফিল সফল। এই 6 জন মানুষ আগামী 7 দিনের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখে আসবেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেব, হুজুর যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান, ইজ্জত, মোহাব্বত করবেন। মসজিদকে সাথে রাখবেন, মসজিদের সাথে থাকবেন, আল্লাহর ওলিদের দামান ধরে রাখবেন। যে কোনো বিষয়ে হুটহাট ফেসবুক দেখে, ইউটিউব দেখে সিদ্ধান্ত নেবেন না। জামিয়া যেতে বেশিক্ষণ লাগে না, একটা বাসে উঠে আওজানের অথবা একটা সিএনজি নিয়ে জামিয়াতে চলে যাবেন। এই ফিতনার যুগে জামিয়াতে গিয়ে প্রশ্ন করবেন। আমাদের উস্তাদ বড় বড় শেখুল হাদিসটা সবাই জিন্দা আছে, এখন আল্লামা আনসারী, আল্লামা সিয়ার রহমান হুজুর, আল্লামা ওয়াজিদ সাহেব হুজুর, আল্লামা আশরাফুজ্জামান হুজুরদের মতো বড় বড় যুগের মুহাদ্দিস মুফাসসির, আল্লামা আব্দুল আলিম রিজভী হুজুরের মতো যুগশ্রেষ্ঠ মুফাসসিররা জিন্দা আছেন, আল্লামা জসিমউদ্দিন আল আজহারী হুজুরের মতো ব্যক্তিরা আছেন। যাত্রার কথা শুনে বেদাত, শিরিক এগুলো মেনে নেবেন না, জায়গায় গিয়ে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। বেশি কষ্ট দিয়েছি আমি আপনাদেরকে, আমি একেবারে নিজের ঘরের মতো করে ওয়াজ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।